জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ আর এক স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখনই বলবে আপনি বদলে গেছেন। পৃথিবীতে কেউ কারণ নয়, স্বার্থের জন্য কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় বটে, তবে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর থাকে না। বিশ্বাসঘাতককে ক্ষমা করো, তবে দ্বিতীয়বার বিশ্বাস করো না। দারিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশে মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। পুরুষকে কেউ কোনোদিনও বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। মরে গেলেও জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবে না। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। মিথ্যে হাসির অভিনয় সুখে থাকার জন্য নয়, কষ্ট ভুলে বেঁচে থাকার জন্য করতে হয়। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছে আবার তার দেওয়া দুঃখের কথা বলা যায় না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলো কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। একটা সময়ের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে, সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যেতে হয়। নীরবতা অনেক কিছু বলে, যার বোঝার ক্ষমতা সবার থাকে না। হারানোর ভয়টা তার মধ্যেই বেশি থাকে, যার মধ্যে ভালোবাসার পরিমাণটা বেশি হয়। এখন আর কষ্ট পাই না, জীবনে প্রত্যেকটা আঘাতকে এক একটা শিক্ষা হিসাবে নিতে শিখে গেছি। মন যাকে চায়, কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। তুমি থেকে যখন একটা সম্পর্ক আপনিতে চলে যায়, তখন সম্পর্ক টিকে থাকলেও মনের দূরত্ব বেড়ে যায়। কোনো মানুষই বদলে যেতে চায় না, যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তাহলে এর নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করবেন। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি ব্যক্তি কিন্তু আপনার বন্ধু নয়। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে জীবনের অতি মূল্যবান কাউকেই তুমি হারিয়ে ফেলবে। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা মনে করে তারা সব বোঝে, কিন্তু আপনি যে তাদের চালাকিটা ধরে ফেলেছেন সেটা আবার তারা বোঝে না। নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকতে হয়। চাহিদা যত কম, জীবন তত সুখের ও সুন্দর। প্রতিটি মানুষই বহুরূপী। আমরা মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটা সে নিজেকে আমাদের সামনে তুলে ধরে। গোপনীয়তা মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই ঢেকে রাখো না কেন, যা অন্ধকারে ঘটে তা আলোতে একদিন আসবেই। প্রিয় মানুষটি যখন বদলে যায়, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি বলে মনে হয়। অন্যের কাছে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করবেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশাও করবেন না। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে
নিজের দুর্বলতাগুলোকে প্রকাশ করবেন। খারাপ কাজের কোনো প্রতিশ্রুতি হয় না। যে প্রতিশ্রুতি দিয়ে তোমার সাথে খারাপ কাজ করবে সেই একদিন তোমার গায়ে কলঙ্ক লাগিয়ে দেবে। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। নিঃসঙ্গতারও ভয়ানক একটা সুন্দর গুণ আছে, এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায়। হঠাৎ করে পর হয়ে যাওয়া আপনজনকে অনেক দূর থেকে মিস করার থেকে বেশি যন্ত্রণা আর কিছুতেই নেই। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। দুঃখকে শক্তিতে পরিণত করুন, ভেঙে না পড়ে উঠে দাঁড়ান, নতুন করে সব সাজাবেন বলে। সব কিছুর জবাব দিন আপনার কাজ দিয়ে। মনে রাখবেন জীবন একটাই আর সময় অনেক কম। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। জীবনে যদি অনেক আগে যেতে চান তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। কর্ম এমনই একটা জিনিস যেটি দিয়ে আমরা স্বয়ং নিজেরাই নিজেদের ভাগ্যকে লিখতে পারি। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না।